ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवति उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमः नमः। हरे कृष्ण। आज के श्रीमद् भागवते स्कंद 7 अध्याय 5 श्लोक संख्या 54 54 नंबर श्लोक और 55 पाठ होता। सदाचार्यो परावृत्तो गृह मेधीय कर्मसु বয়সৈবালোকে স্ত্রস্ত্রম স্বপ্রহৃত কৃতক্ষণে। শব্দর্বে বলা আছে যদা যখন আচার্য শিক্ষক পরাবৃত প্রবৃত হতেন গৃহমেধীয় গৃহস্থ জীবনের কর্মস্ব কার্যে বয়স্য তার সমবয়স্ক বন্ধুদের বালকদের দ্বারা তত্র সেখানে তিনি প্রহ্লাদ মহারাজ অপহৃত ডাক্ত কৃতক্ষণে উপযুক্ত অবসর প্রাপ্ত হয়। অনুবাদে বলা হচ্ছে শিক্ষকরা যখন তাদের গৃহস্থালীর কার্যে তাদের গৃহে চলে যেত তখন সেই উপযুক্ত বয়সের প্রহ্লাদ মহারাজকে তার সমবয়স্ক ছাত্ররা খেলা করার জন্য ডাকত। তাৎপর্য শিক্ষকরা বিরতির সময়ে যখন পাঠশালা থেকে অনুপস্থিত থাকত তখন অন্য ছাত্রেরা প্রহ্লাদ মহারাজকে তাদের সঙ্গে খেলা করার জন্য ডাকত। কিন্তু পরবর্তী শ্লোকগুলিতে দেখা যাবে যে প্রহ্লাদ মহারাজ খেলাধুলার প্রতি মোটেই আগ্রহী ছিলেন না। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার জন্য প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করতে চাইতেন। তাই এই শ্লোকে কৃতক্ষণে শব্দের দ্বারা সূচিত হয়েছে যে কৃষ্ণ ভক্তির প্রচার করার সুযোগ পেলেই প্রহ্লাদ মহারাজ নিম্নলিখিত ভাবে সেই সুযোগের সদ্ব্যবহার করতেন। এখানে 55 শ্লোকে বলা হচ্ছে অথ তাই শ্লক্ষয়া বাচা প্রত্যয় মহাবুদ্ধম উবাচ বিদ্বাংস নিষ্ঠাং কৃপয়া প্রহসন্নিবম। এর শব্দরূপে বলা আছে অথ তখন তান সহপাঠীদের শ্লক্ষয়া অত্যন্ত মধুর বাণীর দ্বারা প্রত্যহ সম্বোধন করে মহাবুদ্ধ অত্যন্ত বুদ্ধিমান এবং আধ্যাত্মিক চেতনার উন্নত প্রহ্লাদ মহারাজ মহা শব্দের অর্থ মহান এবং বুদ্ধ শব্দের অর্থ পণ্ডিত। উবাচ বলেছিলেন বিদ্বান অত্যন্ত বিজ্ঞ তৎনিষ্ঠাম ভগবত উপলব্ধির মার্গ কৃপা পরবশ হয়ে প্রহসন হেসে ইব সদৃশ। অনুবাদ প্রহ্লাদ মহারাজ যিনি ছিলেন যথার্থই মহাজ্ঞানী তিনি তার সহপাঠীদের অত্যন্ত মধুর বাক্যে সম্ভাষণ করে হেসে জড়জাগতিক জীবনের নিরর্থকতা সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেছিলেন। তাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে তিনি তাদের নিম্নলিখিত উপদেশগুলি দিয়েছিলেন। তাৎপর্য প্রহ্লাদ মহারাজের
হাসিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যান্য ছাত্রেরা ধর্ম, অর্থ এবং কামের মাধ্যমে জড়জাগতিক জীবন উপভোগ করার বিষয়ে অত্যন্ত উন্নত ছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজ তাদের প্রতি হেসেছিলেন, কারণ তিনি জানতেন তা বাস্তবিক সুখ নয়। বাস্তবিক সুখ কেবল কৃষ্ণ ভক্তির প্রগতির মাধ্যমে লাভ হয়। যারা প্রহ্লাদ মহারাজের পদাঙ্ক অনুসরণ করেন তাদের কর্তব্য কৃষ্ণ ভক্তির মাধ্যমে কিভাবে প্রকৃত সুখ লাভ করা যায় সেই সম্বন্ধে সারা জগৎকে শিক্ষা দেওয়া। বিষয়াসক্ত মানুষেরা তথাকথিত আশীর্বাদ লাভ করার জন্য তথাকথিত ধর্মের পন্থা অবলম্বন করে, যাতে তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে ইন্দ্রিয় সুখের মাধ্যমে জড় জগৎকে ভোগ করতে পারে। কিন্তু প্রহ্লাদ মহারাজের মতো ভক্তেরা তাদের দেখে হাসেন, কারণ এই প্রকার মানুষেরা এতই মূর্খ যে আত্মার দেহান্তরের তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থেকে তারা অনিত্য জীবন যাপনে ব্যস্ত থাকে। বিষয়াসক্ত ব্যক্তিরা অনিত্য লাভের চেষ্টাতেই ব্যস্ত থাকে, কিন্তু প্রহ্লাদ মহারাজের মতো আধ্যাত্মিক জ্ঞানে উন্নত ব্যক্তিরা জড় জাগতিক জীবনের প্রতি আগ্রহীশীল নন। পক্ষান্তরে তারা নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবনে উন্নীত হতে চান। তাই কৃষ্ণ যেমন সমস্ত অধপতিত জীবদের প্রতি অত্যন্ত দয়ালু, তার সেবক বা ভক্তরাও তেমন পৃথিবীর সমস্ত মানুষদের কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করতে অত্যন্ত আগ্রহীশীল। ভক্তেরা সংসার জীবনের ভ্রান্তি সম্বন্ধে অবগত এবং তাই তা তুচ্ছ বলে মনে করে তার প্রতি হাসেন, কিন্তু করুণাবশত এই প্রকার ভক্তেরা ভগবত গীতার উপদেশ সারা বিশ্বে প্রচার করেন। হরে কৃষ্ণ। এখান থেকে বিশেষ করে আমরা তাৎপর্য শিক্ষা পেলাম প্রহ্লাদ মহারাজ কিভাবে তার সাথীদেরকে যখন মধ্যাহ্ন টাইম হতো, শিক্ষকরা চলে যেত, গৃহতে চলে যেত, ওই সময় তার সাথীদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে তিনি এই উপদেশগুলো দিতেন। কিভাবে তারা কি করত না, ধর্ম, অর্থ, কাম এইভাবে শিক্ষা নিয়েছিল যে কি ভোগ বিলাসে থাকার জন্য। কিন্তু প্রহ্লাদ মহারাজের একবার ইচ্ছা ছিল না। প্রহ্লাদ মহারাজ তাদেরকে কৃষ্ণ ভক্তি কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিচ্ছিলেন এবং প্রতি মুহূর্তকে কৃষ্ণ ভক্তিতে সে নিয়োজিত করছিলেন, যাতে কোনো মুহূর্ত নষ্ট না হয়। প্রতি মুহূর্ত যাতে ভগবানের শ্রীকৃষ্ণের ভক্তি করা যায়, শিক্ষা যায়, সেইভাবে তিনি নিয়োজিত করতেন। তাই কৃষ্ণ যেমন সমস্ত অধপতিত জীবদের প্রতি অত্যন্ত দয়ালু, তার সেবক বা ভক্তরাও তেমন পৃথিবীর সমস্ত মানুষদের কৃষ্ণ ভক্তির শিক্ষাদান করতে অত্যন্ত আগ্রহীশীল। সেরকম প্রহ্লাদ মহারাজ যে নিজে ভক্ত হয়েছিলেন, তার সাথে সাথে অন্যরা কিভাবে ভগবানের ভক্তি করবে সেই শিক্ষা দিচ্ছিলেন, অন্যকে উদ্ধারের চেষ্টা করছিলেন। অ্যাকচুয়ালি আমাদের মানুষ জীবনে কর্তব্য আগে নিজেকে জন্ম সার্থক করি করো পরোপকার, যে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। নিজের জন্ম সার্থক করতে ভক্তি পথে এসে ভক্ত হয়, তারপর অন্যের জন্মকে সার্থক করার জন্য চেষ্টা করতে হবে, পরোপকার করতে হবে। আর পরোপকার কি না, ভগবানের ভক্তি করা, আর সেই ভগবান ভক্তি অন্যকে শিখানো কিংবা জানানো, প্রচার করা যেটা হয়, তাতেই বলে পরোপকার। সর্ব থেকে শ্রেষ্ঠ হচ্ছে পরোপকার। তার জন্যে পরোপকার সব থেকে শ্রেষ্ঠ। আর সেই পরোপকার যদি আমরা করি, সংসারে সবাই মঙ্গল হবে এবং সবাই আনন্দে থাকতে পারবে, শান্তি থাকতে পারবে।
তার জন্য সবাই সংসারের মঙ্গলের শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। আপনারা সবাই আনন্দে থাকবেন সপরিবারকে নিয়ে। সর্বে ভন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री जगत गुरु श्री प्रभुपाद की जय। जय श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद्गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। हिताय गौर प्रेमानंदे हरि हरि बोल।